নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে আবারও একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পিএম পোষণের দ্বারা মিড ডে মিল কর্মী নিয়োগের আবারও নিয়োগ করা শুরু করা হয়েছে। এখানে রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আর বেতনে যদি কথা বলা হয় তো 16,000 টাকা আপনাদের পার মান্থ দেওয়া হচ্ছে এবং প্রতি বছরে আপনাদের এই 16,000 থেকে বেড়ে আলাদা দেওয়া হবে। তো আপনাদের বন্ধুরা, একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পিএম পোষণের দ্বারা, প্রধানমন্ত্রী পোষণের দ্বারা। তাহলে বন্ধুরা, এখানে আপনারা আবেদন কিভাবে করবেন, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি থাকতে হবে, লাস্ট ডেট আবেদন করার জন্য কবে রয়েছে, কিভাবে আপনারা নিয়োগ করা হবে, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো, এরপরে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্যগুলি জানা যাক, কি কি বলা হয়েছে সমস্ত তথ্য দেখা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। এইখানে এমপ্লয়মেন্ট নোটিশ দেওয়া আছে। এই এমপ্লয়মেন্ট নোটিশটি প্রকাশিত করেছে 10/2/2025 তারিখে। এই এমপ্লয়মেন্ট নোটিশটি প্রকাশিত করা হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন, আপনাদের লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশন করার জন্য সময় রয়েছে 25/2/2025, মানে এই মাসেরই 25 তারিখ তক আপনারা আবেদন করে নিতে পারছেন। এইখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, মানে ডিইও পোস্টে নিয়োগ করা হবে। দেখো বন্ধুরা, ডিইও পোস্টে নিয়োগ করা আছে পিএম পোষণের দ্বারা, যেটা মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? এইখানে দেখো আপনাদের বয়স যেটা চাওয়া হয়েছে 21 থেকে যদি আপনাদের 35-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন করে নিতে পারছেন। এইখানে যারা SC ST রয়েছেন তাদের 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং OBC যারা রয়েছেন তারা 3 বছর এক্সট্রা আপনারা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এই বয়সটা আপনাদের হিসেব করা হচ্ছে 1/1/2025 অনুযায়ী এই বয়সে আপনাদের থাকতে হবে। এইখানে আপনারা যদি ফ্রেশার থাকেন তবু আপনারা আবেদন করতে পারছেন, এবং যারা এক্সপিরিয়েন্স থাকবে তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যেটা ডাটা এন্ট্রি অপারেটরের কাজের অভিজ্ঞতা থাকবে তারা অগ্রাধিকারও পেয়ে যাচ্ছেন। এইখানে আপনাদের বেতন কত দেওয়া হবে? তো বেতন আপনাদের অনেক বেশি রয়েছে বন্ধুরা, 16,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের প্রতি বছর এই ইনকামটা বেড়ে যাবে। যেমন আপনাদের এইখানে উল্লেখ করা আছে 5 বছর পরে 600 টাকা করা হবে, এবং আপনাদের 700 টাকা করা হবে। 5 বছর আরও হলে আপনাদের 700 টাকা করা হচ্ছে। এইভাবে আপনাদের পেমেন্টও বাড়িয়ে যাবে বন্ধুরা। এইখানে দেখো আপনারা পেমেন্টটা একবার চেক আউট করে নেবেন। এইখানে দেখো, আপনারা যদি ইন্টারেস্ট রয়েছেন তাহলে আপনাদেরকে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা টেলিগ্রাম থেকে আমার ডাউনলোড করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। এইখানে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট রয়েছেন তারাকে আবেদন করতে হবে। আপনাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল করতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যা বলা হয়েছে বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেটা প্রথমে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেটের জন্য আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট যদি রয়েছে তো বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা আপনারা মাধ্যমিক যে পাস করেছেন সেই মাধ্যমিক সার্টিফিকেট আপনাদেরকে দিতে হচ্ছে, যেটা অ্যাডমিট কার্ড। এরপরে দেখো 2 নম্বর বলেছি সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, এডুকেশন সার্টিফিকেট যেগুলো আপনাদের দরকার সেটি রয়েছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট, HS এর সার্টিফিকেট আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এইগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। এরপরে এজ প্রুফের সার্টিফিকেট। এজ প্রুফের জন্য আধার কার্ড দিতে পারেন, অথবা ভোটার কার্ড দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা দিতে পারেন, অথবা যে কোনো আপনারা সার্টিফিকেট দিতে পারেন এজ প্রুফের জন্য 1 বছর। এবং এরপরে বলা হয়েছে 1 কপি আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটাচড করে আপনাদের লাগাতে হবে, যেটা আপনাদের কি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিয়ে দিতে হবে বন্ধুরা, আঠা দিয়ে। তারপরে দেখো, এইখানে 5 নম্বর সার্টিফিকেট যেটা বলেছি এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন, যেটা ডাটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন, অথবা আপনাদের যদি না থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আবেদনের লাস্ট ডেটটা মনে রাখবেন কি আপনাদের 25/2/2025 তারিখ তক আপনারা আবেদন করে নিতে পারছেন। এরপরে কিছু আপনাদের এইখানে বিশেষ তথ্য বলা হয়েছে, ইম্পর্টেন্ট তথ্যগুলি আপনারা জানালেন। এইখানে বলা হয়েছে নেম অ্যাড্রেস, এইটা আপনাদের ক্যান্ডিডেটকে অবশ্যই মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এইখানে
তারপর বলা আছে নো অ্যাপ্লিকেশন এক্সপায়ার থ্রোট পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার, ইমেল, অনলাইন মুড, এইগুলির মাধ্যমে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। আপনারা সরাসরি আবেদন করতে পারেন, হ্যান্ড টু হ্যান্ডে আবেদন করতে পারেন অফিসে গিয়ে। এইখানে আপনারা কোনো স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে বা কুরিয়ার, ইমেল বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন না। ক্লিয়ার বন্ধুরা? এরপর দেখো বলা আছে ইনকমপ্লিট, ডিকেটিভ, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ওয়েল, সামারি, রিজেক্ট। দেখো যদি আপনারা একটার বেশি যদি আপনারা আবেদন করেন, যেমন অনেক ক্ষেত্রে আমি দেখেছি কি একটা অ্যাপ্লিকেশন করার বাদে আপনাদের মনে হয় কি আপনাদের যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা আপনাদের রিজেক্ট হতে পারে, তার জন্য আপনারা আরেকবার অ্যাপ্লিকেশন করেন, তখন আপনাদের কী হবে, রিজেক্ট করা হবে। সেটাই বলা হয়েছে এখানে কি আপনারা একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, দুটো যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হচ্ছে। এখানে আপনারা আবেদন করার পরে আপনাদের যখন পরীক্ষা হবে তখন আপনাদের কোনো টিএ দেওয়া হচ্ছে না, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ আপনাদের হচ্ছে, তখন আপনাদের কোনো টিএ দেওয়া হবে না বন্ধুরা, আপনাদের নিজের খরচে পৌঁছতে হবে সেন্টারে। এখানে দেখো আপনাদের এখানে উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাভেলেবেল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখো আপনাদের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, এই রিটেন টেস্টে আপনাদের 1.5 ঘন্টা সময় থাকবে। প্রত্যেকটির মান একটি নম্বর পেয়ে যাচ্ছেন। আপনাদের 15 মার্কস থাকছে ইংলিশে, এবং ন্যাচুরাল হেলথ এইসবের সাবজেক্টে আপনাদের 25 নম্বর থাকছে, ম্যাথমেটিক্সে 15 থাকছে, এবং জেনারেল স্টাডি 15 নম্বর থাকছে। টোটাল আপনাদের 70 নম্বরে আপনাদের রিটেন টেস্ট দিতে হচ্ছে। রিটেন টেস্টে যদি আপনারা কোয়ালিফাই করেন তাহলে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই কম্পিউটার প্র্যাকটিস সেটে আপনাদেরকে 20 নম্বর রয়েছে, এবং তারপরে আপনারা যদি এখানে ঠিক হন তাহলে ইন্টারভিউ আপনার 10 নম্বর রয়েছে। এইখানে টোটাল আপনাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে বন্ধুরা। এখানে সব কিছু পরীক্ষা ফাইনাল মেরিট লিস্ট করা হবে। এই সব ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা এখানে বাছাই করা হবে, এবং আপনাদেরকে চাকরিটা পেয়ে যাচ্ছেন। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়েছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট দিয়ে নিয়োগ করাচ্ছি। এইখানে ডান পাশে আপনাদের ফটো আঠা দিয়ে সেটে দেবে, যেটা আপনাদের সেলফ অ্যাটেস্টের জন্য থাকে। এখানে দেখো পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের নামটা লিখতে হচ্ছে, এখানে বাবার নাম, গার্জেন নেম যে রয়েছে সেই গার্জেন নামটা দিতে হচ্ছে। সেক্স আপনাদের কী রয়েছে, মেল, ফিমেল, আদার্স যা রয়েছে। পিনকোড এখানে দিতে হবে অ্যাড্রেসের সঙ্গে, পুরো অ্যাড্রেসটা লিখতে হচ্ছে। এখানে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই রয়েছে তো একই দিলেন, আলাদা থাকলে আলাদা দিবেন। কন্ট্যাক্ট নাম্বার আপনাদের মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি একটা বদ্ধ ইমেল আইডি দিবেন। ডেট অফ বার্থ আপনাদের দিতে হচ্ছে, কাস্ট কী রয়েছে, SC ST, জেনারেল, ওবিসি, ওবিসি বি, ওবিসি এ, এইগুলো দিলেন। এজ আপনাদের 1/1/2025 অনুযায়ী বয়স, মাস এবং দিন রয়েছে সেটা দিলেন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কী রয়েছে সেটা দিলেন। এরপরে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে তা কম্পিউটার নলেজটা দিলেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলেন। এরপরে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, ডিক্লারেশনটা দেখতে পাচ্ছি, ডিক্লারেশনের পরে আপনাদের ডেট দিলেন, যবে আপনারা আবেদন করছেন সেই ডেটটা দিলেন, এখানে সিগনেচারটা করে দেবেন। এর সঙ্গে আপনাদের যে ডকুমেন্ট বলা হয়েছে সেগুলো আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। এখানে সময় রয়েছে আপনাদের 25/2/2025 5:30টার মধ্যে আপনাদেরকে আবেদন করে দিয়েছে। কোথায় আবেদন করতে হবে, আপনাদেরকে সরাসরি আবেদন করতে হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড। আপনারা কোনো পোস্ট অফিস বা আপনার ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন, অথবা আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন না, আপনারা কোথায় আবেদন করতে হবে, মিড ডে মিল অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কোচবিহার ডিস্ট্রিক্টে হ্যান্ড টু হ্যান্ড আবেদন করে নিতে হচ্ছে। এখানে ড্রাফট বক্স থাকবে, সেই ড্রাফট বক্সে আপনাদেরকে দিয়ে আসতে হবে বন্ধুরা। এখানে দেখো আপনাদের যেটা কর্মী নিয়োগ করা আছে তার ভ্যাকেন্সি কী রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, সব ক্যাটাগরিতে আবেদন করতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে নিয়োগ করা আছে, মানে ইউআর ক্যাটাগরি, ইউআর থেকে মানে তার মানে আপনারা SC থাকুন, ওবিসি থাকুন, চাই আপনারা যে রয়েছেন বন্ধুরা, এখানে সবাই আবেদন করতে হবে। শুধুমাত্র একজনকে নিয়োগ করা আছে। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের গ্র্যাজুয়েশন BA পাস করে থাকতে হবে আপনাদেরকে, সঙ্গে সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হচ্ছে। 6 মাসের থাকুক, 1 বছর থাকুক, আপনাদের চলে যাবে, ঠিক আছে। তো আপনাদের এইভাবে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো দেখো আপনাদের একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনাদের টেন্টেটিভ রিটেন টেস্টের আপনাদের এক্সামের ডেটও দেওয়া আছে, 9 মার্চ 2025 সকাল 10টার সময় আপনারা পৌঁছে দেবে। সানডেতে, রবিবারে আপনাদের পরীক্ষা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা। যদি আপনারা আবেদন করতে চান মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা আছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার, মিড ডে মিল PM পোষণ সেকশন। এইখানে আপনাদের নোটিশটা প্রকাশিত করেছে 10/2/2025 তারিখ। তো বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে এটি দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মিড ডে মিল প্রকল্পে, তাহলে আপনারা আবেদন করুন। আপনাদের আবেদনের লাস্ট ডেটটা মনে করেন 25 তারিখ করে নিতে হচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটা। যদি আপনাদের ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। সুস্থ থাকুন, জয় হিন্দ।